ছোট্ট একটা উদাহরণ দিই বাবা। একজন বাবা ছেলেকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করেছে। বাবা জানে না সে ছেলে কতটা মানুষ হয়েছে, কিন্তু চেষ্টা করেছে মানুষের মতো মানুষ তৈরি করা। ছেলে চাকরি পেয়েছে, ভালো লেখাপড়া করে চাকরি পেয়েছে, মাসে মাসে মোটা টাকা মাইনে পায়। প্রত্যেকদিন ছেলে যখন সকালবেলায় অফিসে বেরিয়ে যায়, ওই ছেলের পিছন পেছন বাবাও বেরিয়ে যায়। ছেলে যায় অফিসে আর বাবা যায় কোথায়? ওই রাস্তাঘাটে যাকে দেখে, সে উঁচু জাতির হোক আর নিচু জাতির হোক, ভিখারি হোক ধনী হোক, যাকে দেখে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে, তার চরণে সাষ্টাঙ্গে প্রণাম করে। একদিন ওই ছেলেটার একটা বন্ধু দেখে ওই ছেলেটার কাছে গিয়ে বলছে, কিরে তোর বাবা কি পাগল হয়ে গেছে নাকি? তুই এত বড় একজন অফিসার আর তোর বাবা প্রত্যেক দিন দেখি ওই পথে ঘাটে যেখানে সেখানে গড়াগড়ি দেয়, যাকে তাকে জড়িয়ে ধরে, ব্যাপারটা কি রে? তার ছেলে বাড়িতে এসে, অফিস থেকে বাড়িতে এসে বাবাকে ডাকছে, বাবা ও বাবা, তোমায় একটা কথা বলবো। বল না খোকা, কি বলবি? বাবা, তোমার ছেলেকে তুমি এত বড় একজন অফিসার তৈরি করেছো, আজকে আমি যা হয়েছি তোমার জন্য হয়েছে বাবা। তুমি কষ্ট পাও, আমি এমন কোনো কর্ম করব না, কিন্তু বাবা তোমাকে তো এটা চিন্তা করতে হবে, তোমার ছেলের তো একটা সম্মান আছে। তুমি প্রত্যেকদিন ওই ঘর থেকে বেরিয়ে শুনেছি তুমি নাকি যাকে তাকে ধরে হৃদয়ে জড়ায়ে ধরো, যাকে তাকে ধরে তার চরণে লুটিয়ে পড়ো, এগুলো কেন করো বাবা? আমি বলি কি, তুমি এসব করো না। তুমি আমাকে যা করতে বলবে আমি সব করব, শুধু তুমি আমাকে কথা দাও, কাল থেকে তুমি ওই পথে ঘাটে যাকে তাকে জড়িয়ে ধরবে না। বাবা বলছে, বেশ, আমি যা চাইবো তাই দিবি তো? ছেলে বলছে, বাবা সবই তো তোমার, এই যে আমি পৃথিবীতে এসেছি এটাও তো তোমারই জন্য, তুমি শুধু বলো কি করতে হবে। খোকা, আমাদের বাড়িতে একটা হোম যজ্ঞ দিবি বাবা? হ্যাঁ, হোম যজ্ঞ দিবি, আর এই গ্রামের সমস্ত ভক্তমণ্ডলীকে নিমন্ত্রণ করবি, তাদের সেবার ব্যবস্থা করবি, এবং যারা মালাধারী বৈষ্ণব আছে তাদের জন্য একটা করে নতুন জপের মালা তৈরি করবি। করবি তো বাবা? তুমি এইটুকু চেয়েছো, তাকে আমি দিতে পারবো না? আমি এক সপ্তাহ নয়, আমি দুদিনের মধ্যে বাড়িতে এই যজ্ঞ দেব। যথারীত ছেলে সবাইকে নিমন্ত্রণ করেছে, সবাই ছুটে এসেছে ওই যজ্ঞে অংশগ্রহণ করতে। এসেছে, প্রসাদ পেয়েছে, দক্ষিণা পেয়েছে, সবাই চলে গেছে। বাকি রয়েছে ওই যে মালাধারী বৈষ্ণবেরা, তাদেরও সেবা হয়ে গেছে। ছেলে বলছে, বাবা এই মালাগুলো কি করব? খোকা, ওই তো বৈষ্ণব ঠাকুরগণ বসে আছে, তুমি যাও, গিয়ে ওনাদের হাত থেকে ওই পুরনো মালাগুলো নিয়ে এসো, আর এই নতুন মালাগুলো ওনাদের দিয়ে এসো। ছেলে গিয়ে ওই পুরনো মালাগুলো নিয়েছে, আর এই নতুন মালাগুলো একটা একটা করে বৈষ্ণবদের হাতে দিয়েছে। পুরনো মালাগুলো নিয়ে সে বাবার সম্মুখে দাঁড়িয়ে বলছে, বাবা এবার কি করবে? বাবা বলছে, ওই যজ্ঞকুণ্ডে আগুন জ্বলছে, এই মালাগুলো তুমি ওই যজ্ঞকুণ্ডের মধ্যে ফেলে দাও বাবা। আচ্ছা, মালাগুলো নিয়ে
ওই যজ্ঞ কুণ্ডের মধ্যে ফেলে দিয়েছে। বলছে বাবা এত কিছু করবার পরে শেষে কিনা তুমি এই যজ্ঞ কুণ্ডের মধ্যে ওই মালাগুলো ফেলে দিলে, তাহলে কি হলো? বলছে খোকা দেখো তো বাবা মালাগুলো পুড়ে গেছে কিনা। বলছে বাবা তুমি সত্যি পাগল, আগুনের মধ্যে কোনো কিছু পড়লে সে কি আর সুস্থ থাকবে না পরিপূর্ণ থাকবে? সে তো পুড়ে ছাই হয়ে গেছে, ছাই হয়ে গেছে। তাহলে একটা কাজ করা, ওই যজ্ঞ কুণ্ডের মধ্যে জল ঢেলে দাও। জল ঢেলে দিয়েছে, আগুন নিভে গেছে। বলছে খোকা এবার দেখো তো খোকা ওই কুণ্ডের মধ্যে কিছু পাও কিনা। ছেলে যখন হাত দিয়েছে, হাত দিয়ে দেখলো আশ্চর্য ঘটনা, ওই যে পুরনো জমের মালাগুলো ফেলে দিয়েছিল সব মালাগুলো পুড়ে গেছে, কিন্তু একটি মালা পড়ে নাই। মালাটি তুলে নিয়ে নিজের চোখে দেখে ছেলে অবাক হয়ে গেছে, চিৎকার করে বাবাকে ডাকছে, বাবা আমি তো সব মালাগুলো ওই আগুনের মধ্যে দিয়েছিলাম, বাবা সব মালা তো পুড়ে গেছে, একটা মালা তো পড়ে নাই বাবা। বাবা ছুটে গিয়ে ছেলের হাত থেকে ওই মালাটি নিয়ে হৃদয় মাঝে চেপে ধরে বলছে খোকা খোকা তুমি আমাকে বলেছিলে না যে বাবা তুমি যাকে তাকে জড়িয়ে ধরো কেন, যার তার চরণে লুটিয়ে পড়ো কেন খোকা? এই মালাধারীর মানুষটাকে আমি খুঁজে বেড়াই, তুমি বলতে পারবে এই মালাটির মালিক যে, তাকে আমি কোথায় গেলে পাবো? আমার প্রভু যে আমার গৃহে এসেছিল এটাই তার প্রমাণ, আমার গৌর ঘরে যে এসেছিল এটাই তার প্রমাণ। হায়রে বিধাতা, আমার ঘরে আমার গৌর এসেছিল কিন্তু আমি তাকে চিনতে পারি। যে মানুষটাকে পাওয়ার জন্য আমি কোনো জাতের ভেদাভেদ না করে আমি সবাইকে জড়িয়ে ধরি, কারণ ভগবান বলে গেছেন ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর প্রাণ, এই ভক্তের হৃদয়ে মোর সতত বিশ্রাম। তাই তো আমি ভক্ত সঙ্গ করি খোকা। বাবা আমায় তুমি ক্ষমা করে দাও, আমি তোমাকে বুঝতে পারিনি। আজকে আমি কথা দিচ্ছি তোমায়, তোমার কাজে কখনো বাধা দেব না। কিন্তু বাবা আজকে আমারও মনে চাইছে এই মালাধারী মানুষটাকে একবার নয়নে দেখতে। আমি কি করলো এই মানুষটাকে দেখতে পাবো? বাবা বাবা বললেন খোকা তাকে পাবার জন্য একমাত্র ভক্ত সঙ্গ করো। যাও ভক্তের বাজারে আর সবাইকে ডেকে বলো তোমরা দাও দাও ভক্তে ছাড়ো ধুলি, তোমরা দাও দাও ভক্তি
চরণ ধুলি বলি দাও দাও ভক্তি চরণে ধুলি বলি দাও দাও ভক্তি চরণে ধুলি যে ভক্ত চরণে ধুলি পেলে আমার গৌরাঙ্গের সঙ্গ মেলে তোমরা মাখো ভক্তে ভক্তের চরণ ধুলি যে চরণ ধুলি আমার গৌরাঙ্গের সঙ্গ মেলে বলি দাও দাও ভক্তি চরণে ধুলি আমরা কত ভাগ্য করে এমন ভক্ত পেয়েছে তোমরা দাও দাও ভক্তে কত ভাগ্য করে এই চরণে ধুলি পেয়েছি বলি দাও দাও ভক্তি ভক্তের চরণে ধুলি কত ভাগ্য করে এই ভক্ত পেয়েছি বলি দাও দাও ভক্তি চরণে ধুলি মানুষ কেন বাবা শুধু মানুষ নয় ভগবানও যে ভক্তের চরণ ধুলির জন্য পাগল ব্যাকুল আমরা রহস্য করি পরিহাস করি এরা কি করছে গো হ্যাঁ? এই বয়স্ক লোকেদের না তো খেয়ে দে কাজ নাই এরা এই করে সারাদিন ধরে এই সবাইকে জড়িয়ে ধরা সবার চরণে লুটিয়ে পড়া চরণ ধুলি অঙ্গে মাখা যখন ভিগুমণি ভগবান পরীক্ষা করতে গেল ব্রহ্মলোকে ব্রহ্মার কাছে গিয়ে দেখছে ব্রহ্মা ধ্যানে মগ্ন হয়ে আছে আর ভৃগুমণি কি করেছে একেবারে সোজাসুজি গিয়ে কোনো কথা নেই বার্তা নেই একেবারে ব্রহ্মার এই বক্ষ সোজাসুজি পা তুলে দিল একটা লাখ হরে কৃষ্ণ ব্রহ্মা রেগে গেছে এই ভিগু এটা কি আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা তুই আমার বক্ষে আমার বুকে কেন লাথিটা মারলি
বলছে পিতা অপরাধ নেবেন না, আমি ভগবান খুঁজে বেড়াচ্ছি। দেখলাম সবাই তো বলে একটা ভগবান, আবার কেউ বলে না দুটো ভগবান, আবার কেউ বলে না তিনটে ভগবান। তা ভগবানটা অরিজিনাল কোন ভগবান, তা সেটা আমি একটু খুঁজে বেড়াচ্ছি। যে বাবা যেই বলেছে, ব্রহ্মা বলছে তাহলে বাবা তুই আর একবার লাথি মার। বলছে না, যা হয়েছে একবার হয়ে গেছে, দ্বিতীয়বার হবে না। গেল কৈলাস ধামে, মহাদেব ধ্যানে আছে, ওখানে গিয়েও ভিগু একেবারে দেব মহাদেবের বক্ষে দিল একটা লাথি মেরে। মহাদেব একবারে চমকে উঠে বলছে, এই ভিগু তুই আমার বক্ষে লাথিটা কেন মারলি? বলছে প্রভু অপরাধ নেবেন না, আমি ভগবান খুঁজে বেড়াচ্ছি, আপনি আমার ভগবান কি না সেটাই পরীক্ষা করছিলাম। যেই বলেছে দেব মহাদেব বলছে বাবা তাহলে আর একবার লাঠিটা মার। বলছে না, হয়ে গেছে একবার, ও দুবার হবে না। বৈকুণ্ঠ ধামে গেছে বাবা। হরে কৃষ্ণ। বাইক চুরি হয়ে গেছে, বাইক হারিয়ে গেছে, তাই তো বললো নাকি? গাড়ির চাবি হারিয়ে গেছে, একটা বাইকের চাবি হারিয়ে গেছে। যদি সহৃদয় কোনো ব্যক্তি পেয়ে থাকেন, কৃপা করে এই কমিটির হাতে দিয়ে যাবে। সকলকে অনুরোধ করে বলছি, হরিবাসরে এসে কোনো জিনিস হারিয়ে যাওয়াটাও ভালো না, আর কেউ যদি কোনো জিনিস পেয়ে থাকে সেটা ঘরে নিয়ে যাওয়াটাও ভালো না। তা যদি কেউ পেয়ে থাকেন কৃপা করে কমিটির সদস্য মানে সদস্য যারা আছেন, আমার দাদা ভাইরা আছেন, তাদের কাছে দিয়ে যাবেন। হরে কৃষ্ণ। ওর সঙ্গে কিন্তু 4খানা চাবি আছে। তা বৈকুণ্ঠ ধামে গেছে, গিয়ে দেখছে দেবী লক্ষ্মী পদ সেবা করছে, আর প্রভু আমার শয়নে আছে। ভিগু দাঁড়িয়েছে, কোনো কথা নেই, বার্তা নেই, একেবারে প্রভু শয়নে আছে। প্রভুর বক্ষ মাঝে দিল, পা তুলে একটা লাথি মেরে, যখন লাথি দিয়ে এবার লাথি দিয়ে যখন পা তুলে নিয়ে আসবে, সেটা কিন্তু আর পারে। লাথিটা যখন মেরেছে, এই যে এইভাবে শয়নে ছিল, সঙ্গে সঙ্গে ওই হাত দিয়ে এইভাবে চেপে ধরেছে, এইভাবে চেপে ধরেছে। ভিগু, ওরে ও ভিগু, চরণ যখন দিলি, একটা চরণ দিলি কেন রে? আমি যে ভক্তের যুগল চরণ পাবার আশায় বসে আছি। ভিগু, তোর এই যুগলের চরণ আমার বক্ষে দে। লক্ষ্মী তো রেগে গেছে, রেগে যাচ্ছে। ভিগু দুটি নয়নে জলে ছেড়ে দিয়ে উচ্চ স্বরে বলল, প্রভু আমি পেয়ে গেছি, পেয়ে গেছি আমার ভগবানকে, আমি পেয়ে গেছি। এই তো আমার ভগবান, আমি যুগে যুগে ভক্তের যুগলে ছড়ো, আমার হৃদয়ে ধরব। ভক্তের যুগলে চরণ আমি হৃদয়ে হৃদয়ে ধরিব। ভক্ত চরণে বড় ওরে অভিগ, ভক্তের চরণে বড় আমি ভালো। ওই
আমারে বক্ষে দে দে। ভক্তের চরণে বন তাই গৌরী আমি ভক্তের চরণে বন আমি ভালো বাসি ভক্তের যুগল চরণ তাইতে আমি বক্ষে আমি বক্ষে ধরি আমার তাপিত ভক্তের চরণে পেলে তাপিত প্রাণ শীতল ভক্তের যুগলে চরণ আমার বক্ষে দে দে। আমার তাপিত আমারই তাপিত প্রাণ আমি শীতল করি কত ভাগ্য ভাগ্য করে চলো পেয়েছি রে আমার ওই তাপিত তুই দে দে চলো যুগলে চলো দে দে। কত ভাগ্য ভাগ্যের ফলে ওই চরণে পেলাম বলি দাও 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 দাও